জানেন যে রাজধানীর এভারকেয়ার হসপিটালে গত 7 দিন ধরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং গতকাল সর্বশেষ যে আপডেট রোববার খালেদা জিয়ার কিডনি ডায়ালিসিস হয়েছে। এরপরে স্বাভাবিকভাবে এখন পর্যন্ত তিনি স্বাভাবিক যে খাবার গ্রহণ করা সেটি এখন পর্যন্ত তিনি গ্রহণ করতে পারছেন না। তবে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন শারীরিকভাবে কিছুটা উন্নতি হয়েছে। তিনি কথাবার্তা বলার সময় উনি সাড়া দিচ্ছেন এবং শরীর কিছুটা নাড়াচাড়া করতে পারছেন। এছাড়া বিএনপির চিকিৎসকরা আমাদেরকে আরও জানিয়েছেন যে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেই ধরনের প্রস্তুতি চলছে, আপাতত সময়ে বিদেশের যাত্রার যে প্লেনের যাত্রার যে ধকল থাকবে, এই ধকলটা কিভাবে একটু মোকাবেলা করা যায় সেই পরিস্থিতিতে এখনও খালেদা জিয়া শারীরিকভাবে তৈরি না। এছাড়া যেই দেশে চিকিৎসা করা হবে সেখানে যে জলবায়ুর যে প্রকৃতিগত একটু সমস্যা, সেখানে খাপ খাওয়ানোর ক্ষেত্রে কিছুটা প্রবলেম হতে পারে। সেজন্য আসলে খালেদা জিয়াকে এখন পর্যন্ত বিদেশ নেওয়ার ক্ষেত্রে তেমন নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসলে গ্রহণ করা হয়নি। এছাড়া আপনি জানেন যে খালেদা জিয়ার শ্বাসকষ্ট সহ কিডনি এবং লিভারজনিত সমস্যায় উনি ভুগছেন। এই সমস্যার বাংলাদেশে দেশীয় সর্বোচ্চ ভালো মানের চিকিৎসক এবং বিদেশ থেকেও কিছু চিকিৎসক এনে তার সর্বোচ্চ চিকিৎসাটুকু দেওয়া হচ্ছে, যাতে খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসার মাধ্যমেই এখন পর্যন্ত তিনি শারীরিকভাবে কিছুটা তার স্বাস্থ্যের উন্নতি ঘটছে। এবং এই অবস্থার ক্ষেত্রে আমরা যে বিষয়টা এখন পর্যন্ত চিকিৎসকদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে খালেদা জিয়ার যে শারীরিকভাবে তিনি হালকা নাড়াচাড়া করছেন কিংবা উনি সাড়া দিচ্ছেন, এই বিষয়টা ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। আগামী কয়েকদিন যদি শারীরিক অবস্থার আরও একটু উন্নতি হয় তাহলে হয়তো তিনি স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করতে পারবেন। এছাড়া এভারকেয়ার হসপিটালের সামনে নেতাকর্মীদের যে ভিড় ছিল সেই ভিড়টি নেই। আরেকটি বিষয় জানিয়ে রাখছি, গতকালকে রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন। এই ছিল সর্বশেষ তথ্য এভারকেয়ার হসপিটাল থেকে।